নিজের সঙ্গে কথা বলা একেবারেই স্বাভাবিক এবং তা খুবই উপকারী। মনস্তত্ত্বে এটাকে বলা হয় সেলফ টক। এটি কিভাবে স্বাভাবিক এবং কখন তা উপকারে আসে তা বোঝা যাক। যখন আমরা কোনো সমস্যায় পড়ি, অনেক সময় মনে মনে অথবা আস্তে মুখে নিজের সঙ্গে কথা বলি। এতে আমাদের ভাবনাগুলো পরিষ্কার হয় ও গুছিয়ে নিতে সুবিধা হয়। আমরা নানা দিক থেকে বিষয়টি ভাবতে পারি ও বিশ্লেষণ করতে পারি, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। পজিটিভ সেলফ টকের মাধ্যমে যেমন আমি পারবো, আমি শক্তিশালী, আত্মবিশ্বাস জন্ম নেয়। যখন আমরা নিজেদের বলি রাগ করব না, ধৈর্য ধরব, তখন আবেগ নিয়ন্ত্রণে আসে। এটা আমাদের মানসিক শক্তি বাড়ায়। কষ্টের সময় নিজের সঙ্গে কথা বলা এক ধরনের মানসিক পরিশুদ্ধি, যাকে বলে ক্যাথারসিস। কিন্তু যদি এই কথাগুলো হয় নেতিবাচক, আত্ম অপমানমূলক বা অতিরিক্ত সন্দেহ ভরা, তাহলে তা ক্ষতিকর। এই অভ্যাস হতাশা বা উদ্বেগের লক্ষণ হয়ে দাঁড়াতে পারে। আর যদি কেউ অনুভব করেন কেউ যেন তাকে কথা বলাচ্ছে, তবে তা মানসিক সমস্যার ইঙ্গিত হতে পারে। তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। পরীক্ষার আগে আমি প্রস্তুত, আমি পারবো বললে তা আত্মবিশ্বাস বাড়ায়। কাজের মাঝে বলছেন এটা আগে করি তারপর ওটা, এতে ফোকাস বাড়ে। নিজের সঙ্গে কথা বলা আমাদের মানসিক সচেতনতা নিয়ন্ত্রণ ও উন্নয়নের এক প্রাকৃতিক উপায়। এটি একেবারেই স্বাভাবিক যতক্ষণ না বাস্তব জীবনে ক্ষতি করছে। এই অভ্যাসের 6টি উপকারিতা রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে। 1. চিন্তা পরিষ্কার করা। প্রতিদিন হাজারো ভাবনা আমাদের মনে আসে। সব একসঙ্গে থাকলে চিন্তায় গোজামিল লাগে। এই জট ছাড়াতে নিজের সঙ্গে কথা বলা খুব কার্যকর। আপনি ভাবছেন অনেক কাজ জমে গেছে, কোনটা আগে করব? নিজেকে বললেন ঠিক আছে, আগে অফিসের কাজটা শেষ করি, তারপর বাজারে যাব। এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। মনে যেসব ভাবনা কিলবিল করে, মুখে বললে সেগুলো পরিষ্কার হয়। নিজের কথা নিজেই শুনলে বাস্তব মনে হয়। ভবিষ্যতের কাজ বা সমস্যায় চিন্তার নিজেকে বললে পরিকল্পনা তৈরি হয়। চুপচাপ মনে মনে বললেও চলবে, মুখেও বললে ভালো হয়। মুখে বললে তার বাস্তবতা আরও বেশি অনুভূত হয়। নিজের সঙ্গে কথা বলা মানেই নিজের চিন্তা গোছানো। এতে সমস্যা বিশ্লেষণ, অগ্রাধিকার নির্ধারণ ও চাপ হ্রাস সহজ হয়। 2. সিদ্ধান্ত নেওয়ার সহায়তা। প্রতিদিনই ছোট বড় অনেক সিদ্ধান্ত নিতে হয়। কি খাবো, কোথায় যাব, কিভাবে বলবো, এসব নিয়ে সিদ্ধান্তে দ্বিধা হয়। এই সময় নিজের সঙ্গে যুক্তিসঙ্গতভাবে কথা বললে সহজ হয়। যেমন ধরুন আজ বন্ধুর সাথে দেখা করব না বিশ্রাম নেব। নিজেকে বললেন আমি কি ক্লান্ত, দেখা করলে ভালো লাগবে তো, তবে কাল আবার কাজ আছে, বিশ্রামই হয়তো ভালো। এইভাবে নিজের অনুভূতি বুঝে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। চিন্তাগুলো মুখে বললে স্পষ্ট হয়। নিজের সঙ্গে যুক্তির ভিত্তিতে কথা মানে আপনি নিজেই নিজের উপদেষ্টা। এতে আবেগ আর যুক্তির মাঝে ভারসাম্য তৈরি হয়। যেমন বলছেন আমি ক্লান্ত, কিন্তু আজ না পড়লে কাল চাপ হবে, বিশ্রাম নেই, তারপর 30 মিনিট পড়ি। এটা সজ্ঞান সিদ্ধান্ত। ভেতরের কথোপকথনের মাধ্যমেই তা গড়ে ওঠে। এইভাবে আমরা দ্বন্দ্ব বুঝতে পারি, বিকল্প ভাবতে পারি, সিদ্ধান্তে পৌঁছাতে পারি। 3. আত্মবিশ্বাস বাড়াই। নিজের সঙ্গে ইতিবাচকভাবে কথা বললে মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, যাকে বলে পজিটিভ সেলফ টক। যেমন আমি পারবো, আমি প্রস্তুত, ভয় পাবো না, এসব মনকে সাহস দেয়। আমরা যা ভাবি ও বলি তা আমাদের আচরণে প্রভাব ফেলে।
নিজেকে বারবার বললে আমি পারবো না, তখন মনও দুর্বল হয়ে পড়ে। বরং বলুন আমি শিখছি, আমি চেষ্টা করব, এতে সাহস জন্মায়। এই কথাগুলো ভেতরের আশাকে জাগিয়ে তোলে। শরীরেরও প্রভাব পড়ে, যেমন হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আসে, হাত পা কম কাঁপে। নিজেকে ভালো কথা বললে নিজের উপর বিশ্বাস তৈরি হয়, আর এই বিশ্বাসই আত্মবিশ্বাস। যেমন নতুন কিছু শিখছেন, ভুল করে ফেললেন, বললেন ভুল হতেই পারে, আমি শিখছি। এই মানসিকতা মন ভেঙে দিতে পারে, বরং শক্তি দেয় আবার চেষ্টা করার। নিজের সঙ্গে ইতিবাচক কথা বললে আমরা সাহস পাই। 4. আত্মনিয়ন্ত্রণ বাড়াই। নিজের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমরা আবেগ, আচরণ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখি। রাগ, লোভ, হতাশা এসব থেকে বের হয়ে আসা সম্ভব হয়। যেমন রেগে গেলে বলছেন না, এখন চেঁচালে সমস্যা বাড়বে, আমি শান্ত থাকব, পরে ঠান্ডা মাথায় বলবো। এটা আচরণ নিয়ন্ত্রণে সাহায্য করে। সেলফ ইনস্ট্রাকশন আমাদের মস্তিষ্ককে বলে এখন কি করা দরকার। এইভাবে আচরণ পরিচালনা সম্ভব হয়। আমাদের মনের মধ্যে একটি পর্যবেক্ষক সত্তা থাকে, নিজের ভাবনা, আবেগ ও কাজ লক্ষ্য করে। নিজের সঙ্গে কথা বললে সেই পর্যবেক্ষণ সত্তা সক্রিয় হয়। যেমন ডায়েট করছেন, সামনে প্রিয় খাবার, নিজেকে বললেন না আজ খাবো না, আমি প্রতিজ্ঞা করেছি আজ না খেলেই জয় হবে। এইভাবে লোভ কমে যায়, নিয়ন্ত্রণ সহজ হয়। যুক্তিসঙ্গতভাবে কথা বললে আবেগ নিয়ন্ত্রণে থাকে। এটাই আত্মনিয়ন্ত্রণের বড় দিক। 5. মানসিক চাপ কমায়। একাকী বসে নিজের সঙ্গে কথা বলে হালকা বোধ করছেন কখনো? এটা শুধু কল্পনা নয়, বাস্তবেই কাজ করে। নিজের সঙ্গে কথোপকথন মানসিক চাপ হ্রাস করে। যখন আপনি হতাশ বা দুঃখিত, তখন নিজেকে বলেন সব ঠিক হয়ে যাবে, শুধু এটা একটা খারাপ দিন, খারাপ জীবন নয়, আমি আগেও পেরেছি, এবারও পারবো। এই কথাগুলো মনকে সান্ত্বনা দেয়। নিজের অনুভূতি মুখে বললে মনে জমে না। যেমন কাউকে মন খুলে কিছু বললে হালকা লাগে, নিজের সঙ্গেও তাই হয়। নিজের সঙ্গে কথা মানে নিজের ভেতরের বন্ধুর ভূমিকা পালন করা। এতে আমরা নিরাপত্তা ও মানসিক স্থিতি পাই। এই স্থিরতা আমাদের কষ্টগুলো বোঝাতে সাহায্য করে। তখন মন ধীরে ধীরে শান্ত হয়। চাপ থাকলে নিজেকে বলুন এটা আমার দোষ না, সবার জীবনেই এমন হয়, আমাকে সময় দিতে হবে নিজেকে। এই কথাগুলো নিজেকে দোষারোপ থেকে বাঁচাই, চাপ কমাই, মন হালকা হয়। নিজের সঙ্গে কথা মানে নিজের কষ্টে নিজের পাশে দাঁড়ানো। এতে মানসিক শান্তি ফিরে আসে। 6. আত্মপর্যালোচনা ও আত্ম উন্নয়ন। নিজের সঙ্গে নিয়মিত কথা বললে নিজের আচরণ বিশ্লেষণ সম্ভব হয়। কি ঠিক করেছি, কোথায় ভুল করেছি, এসব চিন্তা আসে। এই প্রক্রিয়াকে বলা হয় সেলফ রিফ্লেকশন, যা আত্ম উন্নয়নের প্রথম ধাপ। দিন শেষে নিজেকে জিজ্ঞাসা করুন দিনটা কেমন গেল, এই কথাটা বলা ঠিক ছিল তো, আগামীকাল কি আরও ভালোভাবে করতে পারি। এইভাবেই আপনি উন্নতির পথে হাঁটেন। নিজের ভুল বা দুর্বলতা চোখে পড়া সহজেই। বাইরের কেউ বললে যেটা মন খারাপ হয়, নিজে বললে হয় উপলব্ধি। এই ইনার ইনকোয়ারি মানুষকে সচেতন করে তোলে। তখন আমরা দায়িত্বশীল হয়ে উঠি। নিজেকে দোষ না দিয়ে সহানুভূতির সঙ্গে ভাবলে আত্মসম্মান বজায় থাকে। তাতে আত্মোন্নয়ন হয় সহজে। যেমন ধরুন, আমি রেগে গিয়েছিলাম, হয়তো ওর খারাপ লেগেছে, কাল সরি বলবো। এই চিন্তায় সম্পর্ক ভালো থাকে। এই আত্মপর্যালোচনা সম্পর্ক ও মনোভাব উন্নত করে। নিজের সঙ্গে খোলামেলা ও সততার সঙ্গে কথা বলুন। এটাই নিজেকে
জানার, বদলানোর ও উন্নত হওয়ার পথ। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন।